আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো মনিটাইজেশন ইমপ্যাক্ট। তো এটা কি, কেন আসে, আর এর সমাধান কি? আমার আগের একটা চ্যানেলে সেখানে আমি অনেক কটা ভিডিও দিয়েছি, তারপর অনেক ভাই বলতেছে আমার এই প্রবলেম, আমার ওই প্রবলেম। তো এই ভিডিওতে আমরা দেখব যে ইমপ্যাক্ট কেন আসে, কি কারণে আসে, আর এর সমাধান কি। তো আমরা সেই ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে এখান থেকে আমি খুঁজে নেব মনিটাইজেশন টুলস। ওকে, তো আপনিও আপনার মনিটাইজেশন টুলসে আসলে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন, যেখানে বলছে মনিটাইজেশন স্ট্যাটাসের, এখানে বলতেছে মনিটাইজেশন ইমপ্যাক্ট। তো এটা কি, কেন এসেছে, এটা আপনাকে আপনার মতন করে দেখতে হবে। আমি আমার মতনকে দেখতেছি, কারণ এর মধ্যে অনেক রকম কারণ আছে। তো এটার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে আমাদের এখান থেকে হোমে আসতে হবে। হোমে আসার পরে এখান থেকে আপনাকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এই যে মনিটাইজেশন, এই মনিটাইজেশন চেক করতে হবে সর্বপ্রথম। তো আমরা মনিটাইজেশন চেক করলাম সেম সিস্টেমে। আসার পরে এখানে কিন্তু আপনারা অনেকেই জানেন যে ফেসবুকের কিন্তু 5টা থেকে 6টা এমনকি 7টা মনিটাইজেশন টুলস আছে। মনিটাইজেশন টুলস মানে আমরা যেরকম বুঝি ইনস্টিম, বোনাস, রিলস, লাইভ, ফ্যান সাবস্ক্রিপশন, স্টার, এরকম। তো এখন আপনার ইমপ্যাক্টটা এমন কারণে আসতে পারে, আমার যেটা এসে এটা কিন্তু একটু আলাদা। ওকে, এটা আমারটা কিন্তু একটু আলাদা, যেটা আপনি সচরাচর দেখতে পাবেন না, কারণ আপনার ইমপ্যাক্ট এই কারণে আসবে না। তো আপনার ইমপ্যাক্ট আসতে পারে সর্বপ্রথম অ্যাড অন রিলসের জন্য, কিংবা বলতে পারেন ইনস্টিম অ্যাডের জন্য। কিন্তু আমার কিন্তু আরেকটা, সেটা হচ্ছে কি, আমার এসেছে যেদিকে লক্ষ্য করেন সেটা হচ্ছে ফ্যান সাবস্ক্রিপশন। ফ্যান সাবস্ক্রিপশনের জন্য কিন্তু আমার এই যে ইমপ্যাক্ট যে জিনিসটা এটা এসেছে। এখন বলবেন সেটা আবার কি, ইত্যাদি। তো আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু যে ফ্যান সাবস্ক্রিপশন এটা অ্যাভেলেবেল না। আমারটা যখন এসেছিলো তখন অ্যাভেলেবেল হয়তো ছিল। এখন যদি আর্টিকেল দেখেন তাহলে দেখবেন বাংলাদেশ কোনো ফ্যান সাবস্ক্রিপশন নাই, অর্থাৎ ফ্যান সাবস্ক্রিপশন যাকে বাংলাদেশ কাউকে দেওয়া হয় না। তো আমারটা এসেছিলো তখন হচ্ছে কি অন ছিল, অন করে ফেলেছিলাম। সেখানে কিন্তু অন করা থাকে, হঠাৎ করে যখন ফেসবুকের নজরে পড়ে গেছে এটা, তখনই কিন্তু আমার এই ইমপ্যাক্টটা এসে গেছে। এই ইমপ্যাক্টটা এসে গেছে, তার মানে আমার ইমপ্যাক্টটা এসেছে ফ্যান সাবস্ক্রিপশন টুলের জন্য। এখন আপনার আসতে পারে, আমি যতটুকু ধারণা সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ইনস্টিম কিংবা অ্যাড অন রিলস। এখন আপনার যদি ইনস্টিম কিংবা অ্যাড অন রিলসের জন্য আসে, তা আমি বলবো এই যে ইমপ্যাক্ট অপশনটা আসে, এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ভিউর মধ্যে। ওকে, ভিউর মধ্যে যদি ক্লিক করেন, এখানে হয়তো দেখবেন আপনার কোনো না কোনো ভিডিওর মধ্যে কিংবা কোনো না কোনো মনিটাইজেশন টুলসের মধ্যে এটা শো করবে। তো আপনি আমারটা দেখেন, আমারটা কিন্তু ফ্যান সাবস্ক্রিপশন। আর এখানে দেখেন ইনএলিজিবিলিটি কান্ট্রি, অর্থাৎ এই দেশে অ্যাভেলেবেল না। এই জন্য কিন্তু আমার ইমপ্যাক্টটা এসেছে, অর্থাৎ এই দেশে অ্যাভেলেবেল না, তার মানে তোমার এটা চলবে না। ওকে, কিন্তু অন্য অন্য টুলসগুলো দেখেন, যদি বলেন এখানে স্টার, ব্যান্ড কিংবা অ্যাড অন রিলস, স্টার, তো আপনার হয়তো এই যে এখানে যেরকম দেখছেন ফ্যান সাবস্ক্রিপশন, এখানে হয়তো আপনার কি আসতে পারে অ্যাড অন রিলস কিংবা ইনস্টিম। এই দুটোর জন্য মেবি সব থেকে বেশি হবে, কারণ বাংলাদেশে এই দুটো মানুষ বেশি চায়। ফ্যান সাবস্ক্রিপশন তো কারোর প্রয়োজন হয় না, কেউ নেয় না, কারণ ফ্যান সাবস্ক্রিপশন হচ্ছে কোনো ভিআইপি পার্সন, অর্থাৎ যারা বড় ধরনের সেলিব্রিটি, যাদেরকে আমরা তাদের সাথে কথা বলার জন্য ফ্যান সাবস্ক্রিপশন। ওকে, তো আমার ফ্যান সাবস্ক্রিপশন দিয়েছিল, তখন আমি অন করছিলাম। এখন যেহেতু এটা অ্যাভেলেবেল নাই, তাই ইনএলিজিবিলিটি কান্ট্রি দেখাচ্ছে, এর কারণেই ইমপ্যাক্টটা দেখাচ্ছে। আপনার ইমপ্যাক্টটা যদি মনে করেন যে এখান থেকে আপনার, আমি যতটুকু জানি লাইভ আর অ্যাড অন রিলস এর জন্য আসবে, তো এখানে যখনই আপনি ভিউ বলতে পারেন ভিউর মধ্যে ক্লিক করবেন, তখন হয়তো আপনার ওখানে ভিডিও দেখাবে। সেই ভিডিওর মধ্যে দেখবেন কোনো না কোনো ইস্যু আসছে, অর্থাৎ অ্যাড অন রিলস। আমার কিন্তু একটা পেজের উপরে অ্যাড অন রিলসের উপরে একটা ভিডিওতে পলিসি ইস্যু আসছিলো। তো ভিডিওটা ক্লিক করার পরে ভিডিওতে দেখলাম ইস্যু আছে, আমি সরাসরি ভিডিও ডিলিট করে দিয়েছি, আমার ইস্যু চলে গেছে। ওকে, তো ইমপ্যাক্টটা মূলত হচ্ছে কি, কোনো একটা মনিটাইজেশন টুলসের জন্য আসে, অর্থাৎ আপনি কোনো ভিডিওর মধ্যে ভুল করেছেন কিংবা কোনো একটা ফেসবুকের কমিউনিটির রুলসের বাইরে কিছু করে ফেলেছেন, তার কারণ আসছে। তো ভিউ করলে আপনার ওখানে সেই প্রবলেমটা দেখাবে, সেই প্রবলেমটা ভিউ করে ফেলে। যদি কোনো ফটোর উপর আসে, রিলসের উপর আসে, লং ভিডিওর উপর আসে, তো আমি বলবো সরাসরি সেই ভিডিওটা ডিলিট করে দেবেন, ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান। কারণ কি, আমার টেকনিক্যাল জিগোতে আমি যখন এই ভিডিওটা দিয়েছিলাম, অনেক ভাই ব্রাদার কমেন্ট করতেছে ভাই আমার এই সমস্যা। তো চাইলাম যে হয়তো ইমপ্যাক্ট বিষয় হয়তো আরও না কারোর জানা আছে, তো খুব সহজে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।